নমস্কার, মুকুলিকাস ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আজ প্রতি সপ্তাহের মতন আবার একটা ছুটির দিন, তবে আজকে ছুটির দিনটা একটু অন্যরকম। তো আজকে মন চাইলো, ঘরের কিছুটা কাজ সেরে ফেলেছি, সেরে ফেলে এবার মন চাইলো একটু মাছ আনতে যাব। তা আমার ইচ্ছে ছিল একটু ইলিশ মাছ আনার। বাজারে গিয়ে দেখি, বাজার না, পাড়ার দোকানে গিয়ে দেখি একজনের মাছ পুরো শেষ, আর একজনের আছে। তা দেখুন, এটা হচ্ছে কোয়েলদের ফ্ল্যাট। আকাশটা কি ভালো লাগছে, মনে হচ্ছে পুজো চলে এসছে, শরতের আকাশ। মাছের দোকানে চলে এলাম। লোটে মাছ, চীনা পার্শে, এই পার্শেগুলো একটু বড় বড়, এটাকে বলে চীনার পার্শে। তা একটুখানি মাছ নিয়ে নিলাম, অল্প একটু, বেশি নিইনি। নিয়ে এবার ফিরছি। অনেকের সাথেই দেখা, এই গলিটাতে অতটা যাতায়াত করা হয় না, তাই এবার ঢুকে যাচ্ছি যথারীতি। তা মাছ আনতে যাওয়ার সময় অনেকের সাথে পরিচয়, মানে পরিচয় তো আছেই, কথা বলছিলাম। তো এবার ঘরে ঢুকে যাব। ঘরে ঢুকে প্রচুর কাজ পড়ে আছে, ছুটির দিন মানেই প্রচুর কাজ। কাজ শেষ করতে করতে প্রায় 2টো, 2:30, 3টে বেজে যায়। আর ঘুম থেকে যদি উঠি দেরি করে, তাহলে তো কোনো কথাই নেই। উঠেছি আজকে সকালে, কিন্তু ওই যে হাতের সামনে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে 8টা বাজিয়ে দিলাম। 8টা বেজে গেছে, যেই দেখলাম তাড়াতাড়ি করে রেখে যথারীতি রোজকার মতন কাজ নয়, আর ছুটির দিন একটু বেশি কাজই থাকে, কাচাকাচি থাকে, বিছানা চাদর টাদর সব চেঞ্জ করার ব্যাপার থাকে। আর আমি প্রতি সপ্তাহে ডিপ ক্লিন করি। ওই বছরে একবার বা 6 মাসে একবার ওই ক্লিন করি না। আমার পুজো বা মানে কোনো অকেশন বলে কোনো কিছু নেই, প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিনই করি। তা যথারীতি মাছ নিয়ে চলে এলাম। আমি আসার সময় নামার সময় সিঁড়ি দিয়েই নেমেছি। আমাদের যদিও ফার্স্ট ফ্লোর, লিফট লাগে না, তা উঠলাম লিফটেই। এইটা আমার রুম, আমাদের ফ্ল্যাট। দেখুন লেখা আছে ওখানে পলাশ ঘোষ, মুকুলিকা ঘোষ, পৌলমী ঘোষ। ঘরে ঢুকলাম, যে বললাম কিছুটা কাজ সেরে বেরিয়েছি। তা এবার মাছগুলো রেখে হাত ধুয়ে, শুধুমাত্র 1 কাপ চা খেয়ে লড়ে যাচ্ছি সকাল থেকে। একটু হাতটা ধুয়ে পয়সার ব্যাগটা রাখি, তারপরে আসছি। এবার এসে যথারীতি টেবিল, বেডরুম হয়ে গেছে। এবার ডাইনিংটা একটু ধরলাম। ডাইনিংয়ে সপ্তাহে যেটা হয় আর কি, সারা সপ্তাহ কাজ করতে পারি না সেভাবে, সপ্তাহে একটা দিনই বাড়ি থাকি, চেষ্টা করি করার, কিন্তু সবাই সপ্তাহে একটা দিন যেহেতু ছুটি থাকে, সবাই ডাকে, আয় না আয় না আয় না। বাড়িতে সেভাবে কাজও করতে পারি না, নাও করতে পারি না, কাজও করতে পারি না। তা যাই হোক, এভাবেই করতে করতে আজ কোথাও সকালটা কোথাও যাব না ভেবেই নিয়েছি। 2 জায়গায় ডাকছিল কিন্তু যাইনি। তা সকালবেলা উঠেই কিছুটা কাজ সেরে গেলাম ওদিকে, বললামই আপনাদের। সে মাছটা এনে সিঙ্কে রেখে যথারীতি ডাইনিংটা পরিষ্কার করছি। ডাইনিং পরিষ্কার করে মোছামুছি করছি। করে নেওয়ার পরে রান্নাঘরে চলে যাব এবার। কাচাও আছে প্রচুর, গিজারটা চালিয়ে দিয়েছি। বিছানার চাদর টাদরে একটু হালকা গরম জল দিলে পরিষ্কারটা ভালো হয়। যদিও মেশিনে কাচবো, মেশিনে কাচলে আমি করি কি, ভিজিয়ে রেখে রাখি, তারপরে আমি মেশিনে ঢালি। নাহলে মেশিন প্রচুর জল নেয়, সার্ফ প্রচুর লাগে, অল্প জামা কাপড় হলে খুব প্রবলেম হয়। বাথরুমটাও একটু ঝেড়ে নিচ্ছি, যখন ধরেছি সবগুলোই একসাথে করছি। বাথরুমটা ধরে বাথরুমের ঝুলটা ঝাড়া হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো সব ভেজাবো। তা একটু ভিজিয়ে আমি একটুখানি চাদর ঠাদরে, জামা কাপড় না সরি, চাদর বালিশের ওয়ারে যখন কাচা ভেজাই, তখন একটু ভ্যানিশ দিয়ে দিই, তাহলে অত খাটতে হয় না। তা ভ্যানিশ দিয়ে একটু মাখিয়ে ভিজিয়ে রাখছি, তারপরে মেশিনে ঢেলে দেবো। তাহলে কি হয়, তাড়াতাড়িও হয়, সার্ফও কম লাগে, কাচাটাও হয়ে যায়, পরিষ্কারও হয় জিনিসগুলো। আপনারা করে দেখবেন, একটু ভিজিয়ে রেখে তারপরে মেশিনে ঢালবেন, দেখবেন কত পরিষ্কার হয়। আর ভ্যানিশ দিলে তো কথাই নেই, বিছানার চাদর টাদরে, বালিশের ওয়ার ঠরে। আমাদের প্রত্যেক সপ্তাহে চেঞ্জ, যেহেতু অতটা নোংরা হয় না, তবু মনের বাতিক পরিষ্কার করতে হবে। যাই হোক, আরেকবার চা খেয়ে নিলাম। চা খেতে খেতে মাছ ধুতে আসবো। কি মাছ নিয়ে এসেছি দেখুন আজকে। তা মাছ সেরমভাবে কিছু পাইনি বলে আনিনি, 2 রকম 3 রকমের মাছ নিয়ে এসেছি, 2-3 দিন চলে যাবে। তা আগে চায়ের বাসনগুলোকে একটু ধুয়ে তুলে রাখি, নাহলে মাছ ঢাললে মাছের আষ্টে গন্ধ ছাড়বে। তা এই ফাঁকে চাটা খেতে খেতেই মাছ ধুচ্ছিলাম। চাটা করে নিলাম, করে নিয়ে বাসনগুলো সব ধুলাম, ধুয়ে এবার মাছটা ঢেলেছি। ঢেলে এবার মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুচ্ছি আর চা খাচ্ছি এই ফাঁকে। চা খেতে খেতে একটু মাছের ডিম পেয়েছি, জানেন কতদিন ধরে মনটা চাইছিল মাছের ডিম, কিন্তু নিজে অফিস বেরোনোর সময় করতে পারি না তো, আর বলতেও পারি না, যার জন্য আর হয়েও ওঠে না। তা আজকে আমি নিজে গেছি বলে একটু মাছের ডিমও নিয়ে এসেছি। মাছের ডিম খেতে হেভি লাগে, আর এই সময়টাই ডিমটা একটু বেশি পাওয়া যায়, বর্ষাকালটায়।
তা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে যেটা যেটা রান্না করব রাখলাম, আর কিছুটা মাছ তুলে রেখে দিলাম, পরে আবার করব। তাই চা খাওয়া শেষ হয়ে গেছে, মাছগুলো এবার তুলে ফ্রিজে তুলে দেবো, আর যেটা রান্না করব সেটা বাইরে রাখলাম। এবার এই ফাঁকে আমি সিঙ্কটা যতবার বাসন মাজি না ততবার সিঙ্ক মাজি, এটা আমার বাতিক বলতে পারেন। কেননা ভালো লাগে আর কি, পরিষ্কার থাকে তো ভালো লাগে দেখতে। আমি নিজের শখের জিনিস খুব যত্ন করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমার মতন কে কে রাখার চেষ্টা করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি যতবার যত কাজ করব ততবার মুছবো, এটা আমার মানে ছুচিবাই বলে না, ছুচিবাইরা হচ্ছে নোংরা, খালি জল ঘাটে, এটা হচ্ছে পরিষ্কার বলে এক কথায়। আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না, যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। যাই হোক, এই ফাঁকে রসুন ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নেব, টমেটো কুচোবো। এবার পার্শে মাছটা একটু সর্ষে দিয়ে করব, ঝাল ঝাল করে সর্ষে দিয়ে করব। আর লোটে মাছ, লোটে মাছ আমার ফেভারিট, লোটে মাছ শুটকি মাছ এগুলো আমার ফেভারিট। পার্শে মাছটা সর্ষে দিয়ে করব। তা চিনার পার্শে আমি দুটোই নিয়ে এসেছি, বড় বড় মাছ ছিল, আধখানা করে কেটে নিয়ে এসেছি। তাই কড়াই বসিয়ে দিয়েছি। এই লোহার কড়াইটা জানেন 2000 সাল থেকে আমি ব্যবহার করছি, বিশ্বাস করবেন না, ননস্টিক বলে দূরে থাক, এক ফোঁটা মাছ লাগে না, কিচ্ছু না। আমার কোনো আমি আমি ব্যবহার করতে করতে না লোহার কড়াইটাতে কোনো, অনেকে বলে লোহার কড়াইতে কালো রান্না হয়, আমার লোহার কড়াইতে এক ফোঁটাও কালো রং হয় না, এত সুন্দর টেস্ট হয়, প্লাস রংটাও কালারটাও খুব সুন্দর হয়। আপনারা রান্নাতে আমার দেখেছেন কি না আমি জানি না, তবে এই কড়াইটা 2000 সাল থেকে আমি ব্যবহার করছি। বিশ্বাস করুন, আমার ননস্টিকের সব কিছু আছে, কিন্তু আমার এটা যেন বেশি ভালো লাগে। অত ঘষে মাজে মাজতে হয় না, পুড়লে বোঝা যায় না, এত সুন্দর। ও আমাকে খুব, মানে আমি ওকে খুব ভালোবাসি কড়াইটাকে, ও আমাকে খুব ভালোবাসে। দেখুন কত সুন্দর। আমি এটা যখন রান্না শেষ হয়ে যায় না তখন মেজে টেজে গরম গ্যাসে একটুখানি গরম করে রাখি, তাহলে কি জংটা ধরে না, খুব যত্ন করি ওকে আমি। তা যাই হোক, এবার পার্শে মাছটা বসিয়ে দিচ্ছি, সর্ষে টর্ষে দেওয়া হয়ে গেছে এই ফাঁকে। তা এবার মাছটা দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢেকে দেবো। আর আমি যখন মাছ ভাজি তখন ঢেকে ঢেকেই ভাজি, যতই চিমনি চলুক কিন্তু মাছের যে তেলগুলো ছিটকায় আরও কাজ বাড়ে, তাই আমি ওই জন্য মাছ সবসময় দিয়ে ঢেকে ভাজি। তা কে কে ঢেকে ভাজেন একটু কমেন্ট করে জানাবেন। এবার লোটে মাছটা বসিয়ে দিচ্ছি। আমি যতবার রান্না করি ততবার কড়াই ধুয়ে কল খুলে স্কচব্রাইট দিয়ে মেজে আবার বসাই, মানে ওই কড়াইতে কোনো রকম ধুয়ে আমি রান্না করতে পারি না, যতবার মাছ বলুন তরকারি বলুন সবসময় কড়াই মেজে মেজে বসাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে আসলে। তা যাই হোক, এই ফাঁকে আমার লোটে মাছটাও হয়ে গেছে। এই যে ডাব্বাটা দেখলেন না, এই ডাব্বাটা একটা আমিষের ডাব্বা, এর মধ্যে আপনি সব মশলা পাবেন। আমি ওই হলুদ গুঁড়ো লঙ্কা আলাদা আলাদা করতে পারি না, কেন অত সময় নেই পরিষ্কার করার, আর অত ওগুলো আলাদা আলাদা করলে কিন্তু আলাদা আলাদা পরিষ্কার করার একটা সিস্টেম আছে, সব কিছু নোংরা থাকলেই তো হবে না। তা আমি প্যাকেট কেটে কেটে জানেন ওর মধ্যে সব রেখে দিই। তা এবার গ্যাস মোছার পালা, রান্না কমপ্লিট দেখলেন আপনারা। তা গ্যাস মুছে আমি এবার গ্যাসের ওই যে দেখুন এই গল্পটা করলাম যে কড়াইটাকে একটুখানি তাতিয়ে রাখি, ওই দেখুন। তা এই যে আমি গ্যাস মোছা হয়ে গেছে, মাজা টাজা সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট, কল টলগুলো একটু মেজে নিচ্ছি, সিঙ্ক আবার মাজি, যতবার বাসন মাজি ততবার সিঙ্ক মাজি, এটা আমার বাতিক হয়ে গেছে বলতে পারেন। তা যাই হোক, এবার চলে যাচ্ছি বেসিনটা একটু পরিষ্কার করব। বেসিনটা পরিষ্কার করতে করতে দেখুন, ঘরে সব জিনিস করলে তো হয় না, সব জিনিসের যত্ন রাখতে লাগে। তাই এগুলো একটা মেনটেনেন্সের ব্যাপার আছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার আছে। আজকে করলাম তারপরে ফেলে রেখে দিলাম তা তো হয় না। আর আমি খুব শখ করে করে জিনিসগুলো করেছি জানেন তো, সবাই বাড়িঘর যখন করে সবাই শখ করেই করে। তাই এই হয়ে গেছে আমার বেসিন পরিষ্কার, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এবার রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি, ঘর মোছা হয়ে গেছে। তা রান্নাঘরটা এবার মুছে আমি বেরিয়ে আসছি, যেহেতু রান্নাঘরে আমি রান্না করছিলাম ওই জন্য রান্নাঘরটা তখন আর কিছু করা হয়নি। তা রান্নাঘর মোছা কমপ্লিট। এবার চলে যাব আমি ওয়াশিং মেশিনে সব কাচাগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে স্নানে চলে যাব। তা এবার ওয়াশিং মেশিনে একটু মানে ডিস্টার্ব করছে, একটু ওয়াশিং মেশিনটা এবার চেঞ্জ করতে হবে, মেশিনটা ঠিকঠাক কাজ করছে না। তা আমার স্নান হয়ে গেছে, এই দেখুন আমার ঠাকুর ঘর।
তা ঠাকুরের বাসন মেজে নিয়ে আসলাম। এই দেখুন আমার সব ঘর আজকে ক্লিন, একদম ডিপ ক্লিন, একদম বলতে পারবেন না আমার ঘরে মানে কোনো আরশোলা নেই। আমি গর্ব করে বলছি, কোনো আরশোলা নেই, টিকটিকি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, কেউ বলতে পারবে না। আমি ওই যে রান্নাঘরে যে ওয়ার্ড্রপগুলো আছে না, সেগুলোকেও খুলে খুলে সপ্তাহে একদিন করে পরিষ্কার করে আমি ভাগ করে নিই, কবে কোন দিন ধরবো ওগুলো ভাগ করে হিটস দিয়ে রাখি, কোনো কিচ্ছু পাবেন না। আমি একদিন খুলে আপনাদের দেখাবো, দেখবেন, না টিকটিকি না আরশোলা। যাই হোক, এবার ঠাকুর পুজো দিতে বসে যাব। মেশিন ওদিকে কাচা হচ্ছে, হোক। আমার মেশিনটা না এই জায়গা নেই তো, ডাইনিংয়ে যে জায়গাটায় ওয়াশিং মেশিন ছিল ওই জায়গাটাকে মেশিন ছিল, যে জায়গাটা বেসিন ছিল সেই জায়গাটাকে ওয়াশিং মেশিন ছিল। তা বেসিনটা যখন বসিয়েছি ওয়াশিং মেশিনের লাইনটা আমি ওই পাশে করে নিয়েছি। তা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার পুজো দিয়ে উঠে আমি ড্রেসিং টেবিলের সামনে এসে চুলটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে, আমার না একটুখানি খুব মানে ভালো লাগে এটা আমার, স্নান করে উঠে বাড়িতে থাকি বা অফিসে যাই, একটু বডি স্প্রে দেওয়ার। এটা আমার হ্যাবিট বলতে পারেন। তাই সারাদিন না খাওয়া 2:30-3টে বাজতে যায়, খাবার নিয়ে বসে পড়লাম। বাজার দিয়ে শুরু করলাম, ঘর পরিষ্কার দিয়ে শুরু করলাম, আর খাওয়া দিয়ে শেষ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু অবশ্যই। টাটা।